নমস্কার বন্ধুরা, কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব খুব সহজে আর কম সময়ে কিভাবে ব্রেকফাস্ট তৈরি করা যায়। যখন হাতে সময় একদম থাকে না তখনই এইভাবে এটা বানিয়ে নিতে পারেন, একদমই সহজ আর খুব কম সময়ে। আজ আমি বানাবো একদমই পুর ভরা বা বেলার ঝামেলা ছাড়া আলুর পরোটা। তার জন্য এখানে প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম আর নিয়েছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দিলাম জল, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে গুলে নেব। আর এখানে আমার জল লেগেছে প্রায় 2.5 কাপের মতো জল লেগেছে, এইরকম ঘনত্ব করে গুলে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আর চিলি ফ্লেক্স, আর দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। এখানে ঝালটা যে যার পরিমাণ মতো দিয়ে দেবেন, দিয়ে তারপর এটাকে ময়দার সঙ্গে ভালো করে গুলে সাইডে রেখে দেব। এরপর এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি আর আলুর খোলাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। আলুর পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর আলুটাকে ছাড়িয়ে নেওয়ার পর আমি এটাকে একটা গ্রেডারের সাহায্যে গ্রেড করে নেব। হাত দিয়েও চটকে নেওয়া যাবে, তবে চটকে নিলে অনেক সময় আলুর দানা দানা থেকে যায়, তাই এইভাবে গ্রেড করে নিলে খুব ভালোভাবে কিন্তু এটা ম্যাশ হয়ে যায়। এরপরেতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর বিট লবণ। এখানে আমি বিট লবণ ব্যবহার করছি, ময়দাতে যেহেতু এমনি লবণ দিয়েছি। দিয়ে ভালো করে আলুটাকে হাত দিয়ে একটু মেখে নিতে হবে। আলুটা খুব ভালো করে চটকে মেখে নেওয়া হয়ে গেলে তারপর আমি ওটা ময়দা গোলার মধ্যে অ্যাড করে দিচ্ছি। আলু আর ময়দাটাকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এখানে কিছু দেওয়ার প্রয়োজন নেই, এটাকে ভালো করে গুলে মেশাতে হবে। সকল বন্ধুর কাছে অনুরোধ রইল, ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটি ফলো করে পাশে থাকবেন। এইভাবে একটু সময় নিয়ে কিন্তু এই ব্যাটারটাকে গুলে তৈরি করে নিতে হবে। আর এই রকম ঘনত্বের করে আমি ব্যাটারটা তৈরি করেছি, খুব পাতলাও নয় আর খুব গাঢ়ও নয়। এরপর আমি একটা তাওয়া বসিয়ে দিলাম আর তাওয়াতে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর তার ওপরে আমি 1 কাপ পরিমাণ ব্যাটার দিলাম। আমি একটা কাপের মাপে দিচ্ছি যাতে পরিমাণটা সমান থাকে। এরপর চামচ দিয়ে ওপরে ভালো করে একটু বিছিয়ে দিচ্ছি, পাতলা করে দিলাম। তারপর এক সাইড হয়ে গেলে অপর সাইডটাকে এইভাবে উল্টে দিতে হবে আর ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর আবার ওটাকে অপর সাইড উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডেই তেল ব্রাশ করে করে এটাকে লালচে করে একটু সময় নিয়ে ভেজে নেব। আর এখানে চাইলে ঘি বা বাটার দিয়েও কিন্তু ভেজে নেওয়া যাবে। আমি এখানে সাদা তেল ব্রাশ করে পরোটাটাকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। আর এইভাবে একটু চেপে চেপে ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার কিন্তু এই যে একটা পরোটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এই একইভাবে সমস্ত পরোটাগুলোকে আমি একটু ধরে ধরে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই দেখুন পরোটাটা কেমন নরম হয়েছে, এইভাবে হাত দিয়ে মুড়লে কত সফট হয়েছে। এটা কিন্তু দারুণ খেতে, আর হাতে না সময় থাকলে এইভাবে কম সময়ে বানিয়ে নিতেই পারেন। সকল বন্ধুকে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে।